আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের মাঝে কথা বলবো পাবদা মাছের পোনা এবং কি ডানি পোনা যাকে বলা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনারা রোগবালাইমুক্ত পোনাগুলো সংগ্রহ করবেন এবং কিভাবে আপনারা এই পোনাগুলো নার্সিং করে চাষ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে সারা ভিডিও জুড়ে। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত যে নার্সিং করার যে বিষয়টা রয়েছে পাবদা মাছের পোনা, তা আপনারা যদি রেণু থেকে প্রোডাকশন আপনারা করতে চান তাহলে অবশ্যই পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে পুকুরে যে সারগুলো রয়েছে টিএসপি সার, মাটিয়া সার, আরও বিভিন্ন ধরনের যে সারগুলো রয়েছে ওইগুলো প্রয়োগ করতে হবে এবং কি সমিথন, উস্তাদ এগুলো প্রয়োগ করতে হবে। এগুলো প্রয়োগ করার পরে তারপর হাঁটু পর্যন্ত পানি দিয়ে এই পানির মধ্যে রেণু ছেড়ে তারপর দেখা গেল এক সপ্তাহ কিংবা 10 দিন পর আবার কিন্তু পানিটা বাড়াতে হবে। তো বাড়ানোর পরে আপনাদের মাছগুলো কিন্তু দ্রুত গ্রোথ বৃদ্ধি পাবে। তারপর চলে আসি খাবারের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে কথা বলি। তো খাবারের যে বিষয়টা রয়েছে, রেণুটা পুকুরে ছাড়ার 3 দিন অথবা 4 দিন আপনাদের খাওয়াতে হবে ডিমের কুসুম। তারপর যে খাবারটা খাওয়াতে হবে সেটা হলো গিয়ে নার্সিং যে পাউডারগুলো রয়েছে আপনারা ওইগুলা পানি দিয়ে ভিজিয়ে খাওয়াতে পারেন এবং কি মাছগুলো যদি ভাসমান খাবার যদি খেতে পারে তাহলে আপনাদের পুকুরে ভাসমান খাবার দিতে পারবেন। তো তারপর যেগুলো রয়েছে পোনা মজুত করা, আসলে যে মা বুটগুলো রয়েছে বড় মা বুটগুলি, ওই মা বুট থেকে যে পোনাগুলো উৎপাদন হয় এবং কি পিজি দিয়ে উৎপাদন হয় তা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা কিন্তু এই মাছগুলো পুকুরের দানা একটা মাছেরও কাটবে না এবং কি এই মাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং কি মাছের কোনো রোগবালাই দেখা যাবে না। তা আপনারা যারা এই মাছের পোনার সাথে অন্য মাছের পোনা চাষ করতে চান তা কিন্তু সম্পূর্ণই আপনারা করতে পারবেন না, কারণ পাবদা মাছ কিন্তু অন্য মাছের ছোটো পোনা খেয়ে থাকে। আপনারা চাইলে পাবদা মাছের সাথে বাংলা মাছ চাষ করতে পারেন, যেমন দেখা যায় রুই, কাতল, মৃগেল এগুলো চাষ করতে পারেন, কিন্তু পাবদা মাছ থেকে সাইজ একটু বড় দিতে হবে, তাহলে কিন্তু আপনারা এই মাছের সাথে বাংলা মাছ এবং কি যে কোনো মাছই আপনারা মিশ্রণভাবে চাষ করতে পারবেন। তো আপনারা যদি বুট চাষ করতে চান তাহলে কিন্তু এই মাছ সম্পূর্ণ আলাদা চাষ করতে হবে, এই মাছের সাথে আপনারা কিনো মাছ চাষ করতে পারবেন না। এছাড়া যদি আপনারা নার্সিং করতে চান তাহলে এই মাছের সাথে যে কোনো মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন মিশ্রণভাবে। তো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সকল ধরনের যে মাছের পোনাগুলো রয়েছে, শিং, মাগুর, ভিয়েতনামি কই, ভিয়েতনামি শোল, আইর, বল, চিতল সহ যে বাংলা মাছগুলো রয়েছে কাপ জাতীয় সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করতে পারবেন।